এখন আমি মগজ ভুনা করব। তেলটা দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, কারণ মগজ ভুনাতে বাটা মশলাটা একটু কম দিতে হয়, কাঁচামরিচটা একটু বেশি দিতে হয়, কারণ ঝালটা না হলে মগজ ভুনাটা ভালো লাগে না খেতে। পেঁয়াজটা ভেজে নিন। এখন পেঁয়াজ ভুনাটা হয়ে গেছে, ভাজাটা এখন তেজপাতাটা দিয়ে দিব। আর এখানে গরম মশলা, পেঁয়াজ, লবণ, পেঁয়াজ না লবণ, গরম মশলা আর হলুদ, মরিচ, ধনিয়া পাউডার অল্প, মরিচ ফাঁকি বেশি, আদা রসুন পেস্ট বেশি, কারণ এই মগজ ভুনাতে এই আদা রসুনটা বেশি দিবেন আর ঝালটা বেশি দিবেন, কিন্তু অন্য মশলাটা কম দিবেন, তাহলে মগজ ভুনাটা খেতে দারুণ লাগবে। কারণ মগজ ভুনাতে মশলা বেশি দিলে ভালো লাগে না খেতে, কিন্তু আমি কাঁচা মরিচ অ্যাড করেছি, মরিচ পাউডারটাও বেশি দিয়েছি। এখন মশলাটা আমি আস্তে আস্তে কষায় নিব। আর একটু পানি দিই। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি মগজটা দিয়ে দিচ্ছি। মগজটা দিয়ে দিচ্ছি। মগজটা একটু হয়ে আসলে একটু পানি দিয়ে দিব। এখন এটা কষানো হয়ে গেছে, মগজটা আমি ঝুলের পানিতে দিয়ে দিলাম। আর একটু পানি দিতে হবে, কারণ মগজটা সিদ্ধ হবে। এখন ঢেকে দিব। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক, বাকিটা পরে দেখাচ্ছি। মগজ ভুনাটা হয়ে গেছে, এখন একটা জিরা পাউডারটা দিব। জিরা পাউডারটা না দিলে ভালো লাগে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং বড় আপুদের কাছে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই ধাক্কা দিবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং লাইক দিবেন। যারা নতুন তাদের সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার গরুর মগজ ভুনাটা হয়ে গেছে। এখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।